এই মুহূর্তে আমরা অবস্থান করছি বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে, যেটা তোরাগ নদীর তীরে গড়ে উঠেছে। আজকে সকলের মনে কিন্তু দুঃখ, আবেগ, কান্না সব কিছু জড়িয়ে আছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তাদের মুখের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন। যেহেতু বিশ্ব ইজতেমার প্রথম পর্বর পরে দ্বিতীয় পর্বের আখিরে মোনাজাত শেষ হয়েছে এবং সেই আখিরে মোনাজাতে কান্নাকাটি করে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা ফিরে যাচ্ছে তাদের কর্মস্থলে, ফিরে যাচ্ছে তাদের বাড়িতে। দূর দূরান্ত থেকে আসা এই ধর্মপ্রাণ মুসল্লিরা আজকে এখানে জড়ো হয়েছিল একটি কারণ, সেটা হলো বিশ্ব ইজতেমার আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করতে। তবে আমরা দেখতে পাচ্ছি যেমনটি দর্শক, একেবারে যদি বলি আপনাদেরকে, যে নদীটি রয়েছে তোরাগ নদী, সেই তোরাগ নদী পার হয়ে তারা বিভিন্ন জায়গায় ফিরে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম সবাই এক হয়ে এক বাক্যে এক মোনাজাতে আল্লাহকে প্রার্থনা করছিল এবং সেটা করার পরেই কিন্তু তারা এখন ফিরে যাচ্ছে তাদের কর্মস্থলে। আসলে বিশ্ব ইজতেমাকে ঘিরে মুসলমানদের জন্য শুধু বাংলাদেশের মানুষের নয়, সারা বিশ্ব থেকে এই বিশ্ব ইজতেমায় আমাদের মানুষ আসে আমাদের এই টঙ্গীর তোরাগ নদীর তীরে। আর এই তোরাগ নদীর তীরে এখন আমি যেমনটি দেখতে পাচ্ছি, ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের ইবাদত বন্দিগি শেষ করে এই পথ ধরেই কিন্তু ফিরে যাচ্ছে হাজার হাজার মানুষ। বিভিন্ন জায়গা থেকে আসা এই মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে। কেউ বা এসেছিল অফিস থেকে, কেউ বা এসেছিল আদালত থেকে, কেউ বা এসেছিল তাদের বাড়ি থেকে। যে যেখান থেকে এসেছে সেখানেই কিন্তু ফিরে যাচ্ছে বিশ্ব ইজতেমার মোনাজাত করার পরে। এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ, তরুণ তরুণী থেকে শুরু করে, আমরা কিন্তু ওই পাশে দেখেছিলাম যে নারীরাও এসেছিল আজকের এই বিশ্ব ইজতেমাতে। আর আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক, বিশেষ করে এই যে তরুণ যারা আছে তারা কিন্তু বিশ্ব ইজতেমার দিকে খুব আগ্রহী হয়ে উঠছে। এবং আমরা সেদিনকে দেখেছিলাম যে পর্দা করার পরেও কিন্তু নারীরা এসেছিল বিশ্ব ইজতেমায় এই আখিরে মোনাজাতে। তবে প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্বের কম মানুষ হলেও এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোনাজাতের সময় হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন তারা এই বিশ্ব ইজতেমার আখিরে মোনাজাত শেষ করে এখন বাড়ি ফিরছে, বাড়ির উদ্দেশ্যে রওনা করছে। আমরা দেখতে পাচ্ছি কেউ বা এসেছিল দূর দূরান্ত থেকে, কেউ বা এসেছিল আশেপাশের থেকে, এবং তারা কিন্তু এখন এখান থেকে উঠে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এবং আমরা প্রতি বছরই দেখেছি কিন্তু বিশ্ব ইজতেমার আগে এবং পরের যে চিত্র, রাজধানীতে প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা দেখা যায়। জেলা, উপজেলা, বিভাগ থেকে মানুষ আসা শুরু করে। এবং এবার আমরা যতটুকু দেখেছি দর্শক, অন্যান্য বাড়ির তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছিল, যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে তারা। এবং আমরা এখন দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে, অর্থাৎ 5 মিনিট আগে আখেরে মোনাজাত শেষ হয়েছে। সেই মোনাজাত শেষে এখন তারা বাড়ি ফিরছে, কেউ বা বাড়িতে, কেউ বা অফিসে, কেউ বা তাদের কর্মস্থলে চলে যাচ্ছে। এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সব মিলে বেশ ভালো লেগেছে এবার বিশ্ব ইজতেমার ময়দান। এবং বিশ্ব ইজতেমার ময়দানে তারা দোয়া মোনাজাত করার পরে তারা ফিরে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি হাতে হাত তুলে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে আমাদেরকে, এবং আমাদের যারা দর্শক আছেন তাদেরকে কিন্তু দেখে যাচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন দর্শক, বিশ্ব ইজতেমার যে ময়দান, টঙ্গী তোরাগ নদীর তীরে গড়ে ওঠা বিশ্ব ইজতেমার ময়দান থেকে আমরা সরাসরি যুক্ত করেছিলাম। সাথে আছে আমি ইসলাম রাকিব। আজকে আমরা যতটুকু শুনেছি যে জোহরের নামাজের করেই কিন্তু তারা বের হবে এবং আশপাশে যে মানুষগুলো আছে, বিশেষ করে এই ঢাকা শহরের মানুষগুলো কিন্তু তারা এখনই ফিরে যাচ্ছে এবং যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা একটু হয়তো দেরি করে যাবে, যেহেতু আর কিছুক্ষণ পরে জোহরের নামাজ, সেই জোহরের নামাজটা আদায় করেই যাবে, এমনটাই কিন্তু দেখলাম আমরা, মাইকে অ্যানাউন্স করা হলো এবং খুব সুশৃঙ্খলভাবেই কিন্তু তারা এখানে যাওয়া আসা করছে। আমি দেখতে পাচ্ছি পাশেই পুলিশ, এবং আমরা যে ব্রিজটি দেখতে পাচ্ছি তুরাগ নদীর উপরে যে ভাসমান ব্রিজটি, সেই ব্রিজটিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সেনাবাহিনী কিন্তু সুশৃঙ্খলভাবে তাদেরকে ওই পার থেকে এই পারে আনার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে। এবং এই পাশে দেখতে পাচ্ছি পুলিশ। সব মিলিয়ে কিন্তু এই টঙ্গীর তোরাগ নদীর তীরে গড়ে ওঠা বিশ্ব ইজতেমার ময়দান বেশ ভালো লাগছে, উৎসব মুখর পরিবেশে কিন্তু গড়ে উঠেছে। এবং আমি দেখতে পাচ্ছি যে মাইক অ্যানাউন্স করা হচ্ছে যে আজান দেওয়া হবে, আজানের পরে নামাজ পড়বে, ধর্মপ্রাণ মুসলিমের নামাজ পড়ে তারপরে যাওয়ার নির্দেশনা দিচ্ছে। যেহেতু আশপাশের অনেক ঢাকার মানুষ আছে, সেই ঢাকার মানুষগুলো কিন্তু তারা বের হচ্ছে, তারা বিভিন্ন নিজ নিজ মসজিদে নামাজ আদায় করবে, এমনটা কিন্তু শুনতে পাচ্ছি। এবং সব মিলিয়ে আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণ মানুষের দ্বিতীয় পর্বে আমরা লক্ষ্য করেছি এবং তারা আসার পরে কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজকে আখেরে মোনাজাত শেষ করলো ধর্মপ্রাণ মুসল্লিরা। বেশ আবেগ অনুভূতিক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই কিন্তু শেষ হলো। অনেকের মুখে হাসি, অনেকের মুখে দুঃখ, অনেকের মুখে কষ্ট, কারণ বিশ্ব ইজতেমা প্রতিটা মানুষের আবেগের জায়গা, অনুভূতির জায়গা। সেই জায়গা থেকে বিবেচনা করলে বলা চলে যে বিশ্ব ইজতেমায় প্রতিটা মানুষ কিন্তু নিজ নিজ জায়গা থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহকে রাজি খুশি করেছে। আমরা চেষ্টা করেছিলাম বিশ্ব ইজতেমার ময়দানে তুরাগ নদীর তীরে গড়ে ওঠা এই ময়দান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করে সার্বিক তথ্য দেওয়ার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে হয়তো তৃতীয় পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলে সুস্থ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।